জীবনে সুখী হতে চাইলে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। ১ নাম্বার, কম আশা করা। তুমি যত বেশি আশা করবা, ততই তুমি কষ্ট পাবে। আর যত কম আশা করবা, কষ্ট পাবা না, বরং মাঝে মাঝে বেশিও আসবে। ২য় নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা কিছু দিয়েছে, ১% জায়গা বলো, ৫% জায়গা বলো, একটি ঘর বলো অথবা একটি বিল্ডিং বলো, যা কিছু তোমাকে দিয়েছে তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ৩ নাম্বার, ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এ কথাকে বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করো। যদি তুমি এই ৩টি বিষয় মানতে পারো, তাহলে তুমি দুনিয়াতে রাজার হালতে থাকতে পারবা। এই ৩টি জিনিস মাথায় রেখে ৩টি জিনিস যদি তুমি মেনে চলো, তাহলে তুমি অনেক সুখী হবা। আর যদি তুমি বেশি বেশি আশা করো, তাহলে বেশি বেশি কষ্ট পাবে। আল্লাহ তোমাকে যা দিয়েছে, তুমি যদি বলো অমুকেরে আল্লাহ অনেক কিছু দিয়েছে, আমার কি হলো, অমুকে ১০ তলা বিল্ডিং হয়ে গেছে, আমি কি করলাম, জীবনে কি করলাম, এটা নিয়ে যদি আফসোস করো, আল্লাহর নাশুকরিয়া করো, তাহলে তুমি কষ্ট পাবা, দুঃখ পাবা, হতাশা বাড়বে, টেনশন বাড়বে। বরং আল্লাহর নাশুকরিয়া আদায় করার কারণে তোমার এই ধন সম্পদ থেকে, ধনভাণ্ডার থেকে ক্রমান্বয়ে বরকত উঠে যাবে। ভালো মন্দ তাকদির আল্লাহর পক্ষ থেকে আসে, সেটাকে তুমি যদি না মেনে চলে কারো উপর দোষ চাপিয়ে দাও, আল্লাহর অবাধ্যতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট হবেন, যার কারণে চারিদিকে তোমার কষ্ট, দুঃখ, বেদনা এবং অশান্তির দাবানল চারিদিকে ঘুরতে থাকবে। একটার পর একটা তোমার জীবনে সমস্যা আসতে থাকবে ঝড় তুফানের মতো। এজন্য এই ৩টি জিনিস, যে ৩টি জিনিস আমি তোমাদেরকে বলেছি, এই ৩টি জিনিস মাথায় রাখো। পৃথিবীতে কেউ কারো আপন নয়, একমাত্র আল্লাহ ছাড়া। তুমি যতক্ষণ পর্যন্ত খাওয়াবে, যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের জন্য করবে, যতক্ষণ পর্যন্ত তুমি অন্যকে দিবে, ততক্ষণে তুমি ভালো। যদি একটু ব্যতিক্রম হয়, কোনো সমস্যা হয়, তখন সে তোমার সব কিছু ভুলে যাবে। এজন্য পৃথিবীতে আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নেই। চারিদিকে তুমি অনেক মানুষ দেখবে তোমার আপনজন। যখন তুমি বিপদে পড়বা, যখন তুমি সমস্যার মধ্যে পড়বা, তখনই তুমি বুঝতে পারবা কে আপন কে পর। আজকে তোমার যে স্ত্রীকে নিয়ে তুমি খুব আনন্দ উল্লাসে আছো, সেই স্ত্রী পর্যন্ত তোমার সাথে বেইমানি করতে টাইম নেবে না। এজন্য কখনো স্ত্রীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে যাবে না। নিজের স্ত্রীকে কখনো মনের কথা শেয়ার করবে না। যদি তোমার স্ত্রী ভালো হয়, যদি দেখো তোমার স্ত্রী খুবই ভালো, তার চেয়েও তোমাকে বেশি ভালোবাসে, তোমার স্ত্রী যদি তার জীবনের চেয়েও, তার পরিবারের চেয়েও তোমাকে যদি বেশি ভালোবাসে, তোমার সংসারকে যদি বেশি ভালোবাসে, তাহলে তাকে কখনো অবহেলা করো না। সে যদি তোমাকে তার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে,
তুমিও তোমার জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসো। কারণ যে যেরকম তোমাকে দিবে তুমি ঠিক সেরকম তার সাথে করো। যারা বেঈমান তাদের থেকে দূরে থাকো, আর যারা প্রিয় আপনজন তাদের কাছে তাদের সাথে ছায়া হয়ে থাকো। যে তোমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসে তুমি তাকে কখনো কষ্ট দিও না। যে তোমার কথার মূল্য দেয় না তুমি তার সাথে কথা বলো না। যে তোমার চোখের ভাষা বোঝে না তার দিকে তোমার সেই চোখ দিয়ে তার দিকে তাকিও না। যে তোমার মূল্য বোঝে না তাকে কখনো তোমার মূল্য বোঝাতে যেও না। যে তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবে তুমি তার সামনে ভালোবাসার ফুলদানি নিয়ে তার সামনে হাজির হও। যে তোমাকে মূল্যায়ন করে তুমি তাকে মূল্যায়ন করো। আল্লাহ হাফেজ।